এখন আমরা কিছু স্পেশাল প্যাটার্ন ওরফে অনুক্রম নিয়ে আলোচনা করব। যেমন আমরা 1 নম্বরে যদি খেয়াল করি, 8-এর পরে 11, 17, 29, 53, এর পরের সংখ্যাগুলো আসলে কি হবে। তো এটা হিসাব করার জন্যে আমরা সাধারণত কি করি, আমরা যদি 11 থেকে 8 বাদ দেই 3, 17 থেকে 11 বাদ দিলে 6, এইভাবে আমরা আগে ভ্যারিয়েশনটা আগে কাউন্ট করে নেব। সেটা হচ্ছে 11 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে থাকতেছে 3, 17 থেকে যদি 11 বাদ দেই তাহলে হচ্ছে 6, আবার 29 থেকে যদি 17 বাদ দেই তাহলে আমাদের হয়ে যায় 12। তাহলে আমাদের কমন সেন্স কি বলে? আমাদের কমন সেন্স যদি একটু ভালোভাবে খেয়াল করি, 3-এর ডবল 6, 6-এর ডবল 12, তার মানে লজিক্যালি এইটুকুর বিয়োগফল কত হবে? 24। আমরা ক্যালকুলেট করে কিন্তু দেখতেছি 24। তাহলে পরের দুইটা সংখ্যা কত হবে? তাহলে যেহেতু এটা 24, তার মানে আমরা যদি 48 দেই তাহলে 53-র সাথে 48 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়ে যায়? তাহলে আমাদের হয়ে যায় হচ্ছে 101। তার মানে এই পরের সংখ্যাটা কত হবে? 101। এখন যদি একটু দেখা যায় 48-এর তাহলে ডবল কত? 96। তাহলে এখন এই 96টা যদি 101-এর সাথে আমরা যোগ দেই তাহলে 101 যোগ 96, আমাদের 101-এর সাথে 96 যোগ দিলে হচ্ছে 197। অর্থাৎ আমাদের পরের দুইটা সংখ্যা কত কত? 101 আর 197। আমরা যদি মোটামুটি পরেরটা একটু প্র্যাকটিস করে আর একটু ভালো মতো বুঝতে পারবো। যেরকম 2 আর 1, দুজনের বিয়োগফল কত? 1। 4 আর 2, দুটের বিয়োগফল কত? 2। 4 আর 7, দুটের বিয়োগফল কত? 3। 7 আর 11, এই দুই জনের বিয়োগফল কত? 4। তাহলে আমরা দেখতেছি প্রতিটা কিন্তু 1-1 করে বাড়তেছে। তার মানে লজিক্যালি এর পরেরটা কত হবে? 5। তার মানে পরবর্তী সংখ্যাটা 11 যোগ 5 16, তারপরেরটা তাহলে লজিক্যালি কত হবে? 6। তাহলে 16 যোগ 6 হয়ে যাবে কত? 22। তো আমাদের এই স্পেশাল প্যাটার্ন বা অনুক্রমগুলো কিন্তু আসলে খুবই প্রয়োজনীয়। বিভিন্ন রকম গতানুগতিক পরীক্ষা এগুলো আসে। যেমন আমরা 13 থেকে যদি 17 বাদ দেই, কিংবা 17 থেকে যদি 13, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 4। এইবার যদি আমরা খেয়াল করি 25 থেকে যদি আমরা বাদ দেই 17, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 8। তাহলে লজিক্যালি 41 থেকে যদি আমরা 25 বাদ দেই তাহলে 41 থেকে 25 বাদ দিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে 16। তাহলে আমরা দেখতেছি এটা কিন্তু ফার্স্ট প্যাটার্নের মতো, যেমন ডবল ডবল করে বাড়তেছে। 4-এর ডবল 8, 8-এর ডবল 16, তার মানে লজিক্যালি 16-র ডবল কত হবে? 32। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কত? যদি আমরা 41-এর সাথে এই 32টা আমরা যদি যোগ দেই, 32 যোগ 41 আমাদের হয়ে যাচ্ছে 73। এবার 32-এর ডবল তাহলে কত হবে? 64। তাহলে যদি এবার আমরা এই 73-এর সাথে 64 যোগ দেই তাহলে 73 যোগ 64 আমাদের হয়ে যাচ্ছে 137। আশা করি সবাই বিষয়টা বোঝা গেছে। আবার আমরা যদি এই প্যাটার্নটা খেয়াল করি, 3 থেকে 0 বাদ দিলে ভ্যারিয়েশন কত? 3। 8 থেকে 3 বাদ দিলে ভ্যারিয়েশন কত? 5। 15 থেকে 8 যদি বাদ দেই তাহলে ভ্যারিয়েশন কত হচ্ছে? 7। তাহলে এখানে আমরা দেখতেছি 3-এর ডবল 6 হয়নি, 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়নি, কিন্তু 2 2 করে কিন্তু বাড়তেছে। 3 যোগ 2 5, 5 যোগ 2 কত? 7। তার মানে লজিক্যালি 7-এর সাথে 2 যোগ করলে কত? 9।
তার মানে 15-র সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে আমাদের চলে আসবে 24। আবার যদি খেয়াল করি এর পরেরটা তাহলে কত হবে 11। তাহলে 24-এর সাথে আমরা যদি 11 যোগ করে দেই তাহলে আমাদের হয়ে যাবে 35। তার মানে আমাদের দেখা যাচ্ছে পরবর্তী দুইটা সংখ্যা হয়ে যাচ্ছে 24 আর 35।